শুভকে হারাতে এবার জিনিয়ের সাথে হাত মেলালো মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনার মুখোশ যখন সকলের সামনে খুলে দেয় শুভ, এটা কোনোভাবেই মোহনা মেনে নিতে পারে না। মনে মনে ভাবে যে এবার আমাকে এমন কিছু করতে হবে যেন ওই শুভকে সারা জীবনের মতো আমার আর আয়ানের পথ থেকে সরিয়ে ফেলা যায়। আকাশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় মোহনা, শুভর দিকে তাক করে আর বলে যে তুমি আমার আর আয়ানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছো। তুমি না থাকলে আয়ান আমার হয়ে যেত, শুধু আমাকেই ভালোবাসতো। তোমার জন্য আয়ান আমার থেকে দূরে সরে গেছে। এই বলেই যখন গুলি করবে ঠিক সেই মুহূর্তেই আকাশ মোহনাকে আটকে দেয়, মোহনার থেকে বন্দুক ছিনিয়ে নেয়। মোহনাকে বলে তুই পাগল হয়ে গেছিস, কি করছিস এসব তুই? তখনই মোহনা বলে যে আমি সত্যি আয়ানকে খুব ভালোবাসি, তোমরা কেন সবাই বুঝতে পারছো না। বাড়ির সকলেই তখন আকাশকে অপমান করে, পুলক বলে যে তুমি এক্ষুনি তোমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আকাশ তখন সকলের কাছে ক্ষমা চায় আর মোহনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহনা তখন বলে আমি আবারও ফিরে আসবো, ঠিক আয়ানকে আমার নিজের করেই নেব। বাড়ি গিয়ে মোহনা প্ল্যান করে সে কিভাবে শুভকে তার পথ থেকে সরাবে। তখনই জিনিয়ের কথা মাথায় আসে। থানায় এসে জিনিয়ের সাথে হাত মেলায় শুভকে কিভাবে আদির থেকে আলাদা করবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, জিনিয়ের সাথে হাত মিলিয়ে কি শুভকে আদির থেকে আলাদা করতে পারবে মোহনা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।